পুরুলিয়ার বড়বাজার ব্লক সংলগ্ন ঝাড়খণ্ড সীমান্তবর্তী জঙ্গলে ঘেরা প্রত্যন্ত গ্রাম রাখজি। এবার ঝাড়খণ্ডের মাধ্যমিক পরীক্ষায় সংবাদের শিরোনামে রাখজি গ্রাম। আমরা পৌঁছলাম টিনের ছাউনিতে দিন যাপন করা এক উজ্জ্বল তারকার বাড়িতে। এই পরিবারে ভূমিকা মিশ্র এবার ঝাড়খণ্ড রাজ্যে মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে। ভূমিকার বাবা মা, কাকু এবং ঠাকুমার সঙ্গে কথা বললাম গায়ের কৃষক পরিবারের মেয়ে ভূমিকার সঙ্গেও। হ্যাঁ, আমার ম্যাথসে এসেছে 100 আউট অফ 100, আইটিএ 99, ইংলিশে 96, সায়েন্সে 98, সোশ্যাল স্টাডিয়ে 94 আর হিন্দিয়ে 89। টোটাল কত এসছে? 487, পার্সেন্টেজ 97.4। আচ্ছা, স্টেটে 5th পজিশন। পঞ্চম পজিশন পেয়েছো। জি। আর তোমার এই প্রখণ্ড বা ডিভিশনে? কোলান ডিভিশনে ফার্স্ট পজিশন। চাষের উপরে আমাদের নির্ভর, তাইলে এখানে তো সেই রকম কোনো ব্যবস্থা নেই, কোচিংয়ের কিছু নেই। আচ্ছা, এখানে কোনো কোচিং সেন্টার নাই? কোনো কোচিং সেন্টার নেই। আচ্ছা, স্কুল থেকে আসার পরও এখানে তো আমাদের ওইরকম কোনো কোচিং সেন্টারের ব্যবস্থা নাই, বা নেটেরও আমাদের নেটওয়ার্কের খুব অসুবিধে। এর মাধ্যমে মানে একটা মাত্র টিউশন ওর ছিল সকালবেলাতে, সেটা ওই ম্যাথামেটিক্সের খালি টিউশন করতো, এবং ওই টিউশন করার পর স্কুল সেরে আবার আসতো, এসে করে একটু বিশ্রাম নেওয়ার পরে তারপরে আবার পড়াশোনা করতো এবং গভীর রাত্রি পর্যন্ত পড়াশোনা করতো। তার মানে বলতে চাইছেন যে পুরোটাই ওর নিজের প্রচেষ্টাটাই বেশি ছিল? হ্যাঁ, এবং আমাদের সব আরও বাকি সব আত্মীয় স্বজন মাঝে মাঝে ওকে এনকারেজ করতো, মানে প্রোৎসাহিত করতো যে তোর পরিশ্রম বেকার যাবে না, লেগে থাক। আর সব থেকে বড় একটা জিনিস ছিল এর, যে কোনো জিনিস জানতে হবে মানে জানতে হবে, লাস্টে ফোন করে হোক, যেখানে হয়তো নেটওয়ার্ক আছে সেখান থেকে মানে তার সমাধান চাই। মানে ওর মধ্যে জিদটা বিরাট ছিল, জানার ইচ্ছা বিশাল ছিল, জিজ্ঞাসা বিশাল। পড়াশোনা ছাড়া ওর চেস প্রতিযোগিতা, চেসে মানে ব্লক লেভেলে সার্টিফিকেট পেয়েছে ফার্স্ট, এরপরে জেলা লেভেল গেছে, একবার রাজ্য লেভেল পর্যন্ত গেছে, সেখানে উইনার হয়নি ঠিকই, কিন্তু রানার হিসেবে ছিল। আর এর সাথে সাথে ও সায়েন্স অলিম্পিয়াডে মানে ন্যাশনাল লেভেলের প্রতিযোগিতাতে একটা মডেল তৈরি করে, মানে সেটা তো পর্যাবরণের উপরে 10,000 টাকা অ্যাওয়ার্ড পেয়েছিল, এটা গত বছর। পাহাড় জঙ্গলে ঘেরা এই রাগডি গ্রাম কেমন, আপনাদের কেমন লাগছে? খুব চ্যালেঞ্জিং। মেন হচ্ছে আমরা গ্রামের যে প্রতিভা, গ্রামে প্রচুর প্রতিভা আছে, কিন্তু তারা একটা ভালো স্টেজ না পাওয়ার জন্য তারা আগে যেতে পারে না। ভূমিকা কিন্তু সরকারি সহযোগিতা, মানে আমাদের এখানে গুরুজি ক্রেডিট কার্ড যোজনা আছে ঝাড়খণ্ডে, এডুকেশন লোনেরও কোনো অসুবিধে হবে না। প্রতিভাবান ছাত্রদের জন্য একটা খুবই ভালো প্রকল্প আর কি। আচ্ছা, এই মুহূর্তে কোনো স্কলারশিপ বা কিছু পেয়েছে মাধ্যমিকে? হ্যাঁ, মানে ক্লাস 9 থেকে মানে মুখ্যমন্ত্রী মেধা ছাত্রবৃত্তি যোজনা, যেটা বৎসরে 12,000 টাকা পায়, এবং সেন্ট্রালের যেটা আর কি NMMS ন্যাশনাল মেরিট কাম মিন স্কলারশিপ, সেটাও 12,000 টাকা প্রতি বছর পায়, মানে মোট 24,000 টাকা। মানে ওর পড়াশোনার যে খরচাটা ওর থেকেই ম্যানেজ হয়ে যায়, ওর নিজের নিজের থেকেও তুলে নিতে হ্যাঁ পারছে। হ্যাঁ হ্যাঁ, জায়গাটা একটা আপনাদের সহযোগিতার আর্থিক ক্ষেত্রে সুবিধা, অনেক বড় সহযোগিতা। আমাদের এখানে গ্রামাঞ্চলে সব আমাদের কৃষির উপর নির্ভর, এবং এখানের কৃষি হচ্ছে মানে আপনার বর্ষার উপর আধারিত। বর্ষা যদি হয় তবেই চাষবাস হয়, না হয়তো নয়। তুমি ইঞ্জিনিয়ারিং পড়তে চাও, তা প্রস্তুতি প্রিপারেশন কিরকম কি নিচ্ছ এখন? এখন তো শুধু একটা টিউশন দিয়েছি, আর কিছু নেই, বাস। কোন সাবজেক্টে? ম্যাথস। আর বাকিগুলো কিরকম কিভাবে করবে? ম্যাথসে এখন দিয়েছি, ফিজিক্স আর কেমিস্ট্রি এখন নিজের থেকে করবার চেষ্টা করছি। হ্যাঁ। তার ইচ্ছা আছে ইঞ্জিনিয়ারিং করবে বলে, সেটাই আমাদেরও ইচ্ছা, তার জনটাই ইচ্ছা, সেটাই আমাদেরও ইচ্ছা। পড়াশোনা ভালোই করছো। আপনি খুশি?